আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 2 মিনিটে AutoCAD 2024 ইনস্টল করা যায়। প্রথমেই ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে AutoCAD 2024 ক্র্যাক ভার্সনটি ডাউনলোড করে নিব। এরপর মাউসের লেফট কিতে দুইবার ক্লিক করলে এরকম একটা ফোল্ডার ওপেন হবে। এখান থেকে সেটআপ ফাইলে আবার ডাবল ক্লিক করলে ডিসপ্লেতে দেখা যাচ্ছে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে আই এগ্রি বাটনে টিক মার্ক করে নেব এবং নেক্সট বাটনে ক্লিক করব। এরপর ইনস্টলে ক্লিক করতে হবে। এরপর কিছু সময় অপেক্ষা করতে হবে। ইনস্টলেশনের এই পর্যায়ে কোনো ক্ষেত্রে এরকম একটি রিস্টার্ট করার জন্য পপ আপ উইন্ডো আসবে। যদি আসে তো আমি রিকমেন্ড করব রিস্টার্ট করার জন্য, কিন্তু আমি নট নাও এ ক্লিক করছি। এরপর ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। আমাদের AutoCAD ইনস্টল করা শেষ। এখন আমরা এটিকে ক্র্যাক করার জন্য ক্র্যাক ফোল্ডারে ঢুকে acad.exe ফাইলটি কপি করতে হবে এবং ডেস্কটপের AutoCAD এর শর্টকাট আইকনের উপর রাইট ক্লিক করে উইন্ডোজ 11 হলে ওপেন ফাইল লোকেশন এবং উইন্ডোজ 11 এর আগের কোনো ভার্সন হলে প্রপার্টিজ থেকে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করে এই ফোল্ডারে কপি করা ফাইলটি পেস্ট করতে হবে। পেস্ট করার সময় একটা কনফার্মেশন ডায়লগ বক্স আসবে। এখানে আমরা রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশনে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব। এবার ফোল্ডারটি ক্লোজ করে দেব এবং প্রপার্টিজ এর ডায়লগ বক্সে ওকে করে কন্টিনিউ ক্লিক করব। ব্যাস, আমাদের AutoCAD ইনস্টল এবং ক্র্যাক করা শেষ। এবার ডেস্কটপের AutoCAD 2024 শর্টকাট আইকনের উপর ডাবল ক্লিক করলে এরকম একটি উইন্ডো দেখা যাবে। এটি মূলত পূর্বে AutoCAD এর কোনো ভার্সনে কাজ করা হলে সেটার কাস্টমাইজ ইন্টারফেস ইম্পোর্ট করার জন্য একটা সেটিংস। আর এটা যদি আপনার প্রথম CAD ইনস্টল করা হয় তাহলে এই ডায়লগ বক্সটি আসবে না। তো আমি এটি সিলেক্ট অন রেখে টিক বাটনে ক্লিক করলাম। ওকে, সবকিছু ঠিকঠাক আছে। এই স্টেপগুলো ফলো করেও যদি আপনি সঠিকভাবে AutoCAD ওপেন করতে না পারেন তাহলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করব সমাধান দিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।